স্বামী বিদেশ চলে গেছে, স্বামী টাকা পাঠাইছে, স্বামীর খাও স্বামীর পরো, স্বামীর টাকা দিয়ে মোবাইল কিনে স্বামীকে অন্য মহিলার অন্য পুরুষের সাথে তুমি পরকীয়া প্রেম করো। হ্যাঁ, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলে বাড়ি সেরা ম্যাচ। আপনারা আমার কথা বুঝতেছেন না? স্বামী স্ত্রী যদি জর্গা লাগে ওই জায়গা কোনো লিভারই থাকে না। কি কোন থাকে? এরা আকমাল সাহ বসে না ওখানে? আচ্ছা ঠিক আছে, জোরকাল মার হবো। এদিন ভালো করে বলতেন, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলে বাড়ি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। আমার ভাইরা মা, এমন একটা জামানা আসে গেছে, এই জামানার মধ্যে বাদান ইমান রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন এর ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা কিন্তু সমাজের মধ্যে হয়ে গেছে। আজ থেকে 40 থেকে 45 বছর আগে একটা হাদিস পড়েছিলাম, রসুল বললেন এর ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলা জমিনে হচ্ছে। রসুল বললেন এমন একটা জামানা আসবে, এই জামানা আপনার আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু এই রকম করে মোবাইল যেভাবে রাখতেছি রাখা বাদান সম্ভব, অনায়াসে বাদান আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হয়ে যাবে, কিন্তু মানুষের ভিতরে বাদান ইমান থাকবে না। আমি চিন্তা করলাম রসুলের হাদিস তো মিথ্যা হবে না, কিন্তু নবী বললেন এমন একটা জামানা আসবে আগুন রাখা সম্ভব হবে কিন্তু ইমান থাকবে না। আমি রিসার্চ গবেষণা করতে করতে আমার কাছে আজ 15 থেকে 16 বছর ধরে বাদাম ধরা পড়ে গেল, আগুনের কয়লা হলো বালা মোবাইল। এই মানুষের ভিতরে বাদান ইমান নাই, চিল্লা কম ঠিক কিনে। এই মোবাইলের মধ্যে কি নাই? যেরকম কি নাই? মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, আসলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি ভালো লাগে না, লেখা পড়া ছেলে ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের গুম তো পোলার বাংল না। কি শোনেন, আপনাদের এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে ফেসবুকের মধ্যে দেখেন 50টা যুবক যুবতী থাকলে তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাহ 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 বাহ। আগেকার চোররা চুরি করছে রাত 12টার পরে, হই হই করছে, চোর গেল ধরিস। এখন চোর চুরি করতে পারে না, 3:30 পর্যন্ত, 9টার সময় ফেসবুকের মধ্যে ঢোকে, 3:30 পর্যন্ত বাঁকা হয়ে দেখে। চোর সিন কেটে দেখা যায় কেটে না, বাঁকা হয়ে আলো জ্বলাইতেছে, সিন কাটা বাদ দিতে দৌড়ে চলে যায়। চোর চুরি করে কখন? 3:30 পরে। ও সারা রাত ভরা ফেসবুক দেখে মরার ঘুমাচ্ছে আছে। এখন যেখানে চোর ধরা পড়া চুরি করার খবর শুনলে কয় যে আমি 3টের সময় ফেসবুক দেখে পেশাব করে শুছি, একটু শুছি হবে চোর আছে, ও তো মরার ঘুমাচ্ছে আছে। কথা কর না কেন? তো আপনার ছেলে 3টে ছেলের হাতে 3টে তাসফোন দিয়ে, 3টে মেয়ের হাতে 3টে তাসফোন দিয়ে, আপনি টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে দোয়া করে রব্বানা ওয়ালাউলা এবার ফ্যাক ফ্যাক করে ব্যবহার, আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার 5 পয়সার দাম নাকি? আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার যা কিছু করবেন সব চলে গেছে আপনার ছেলে আপনার মেয়ের ফেসবুকের ভিতরে। কোরআন খুলিয়ে দেখে, কথা বল না কে? আপনি ভাবছেন এই ছেলে এই মেয়ে, আপনার ছেলে এই মেয়েটা আপনার মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন, যদি বাথাম না ফাটা
ভাবছ কি তিনটে ছেলে হাতে তিনটে দাস ফান্দে ফ্যাক করে বেবাচ্ছ বেবাও। আমি কথা বলতেছি, বড় বড় চোখ করে তাকা রয়েছি। আপনার বড় বড় চোখ দিয়ে বাচ্চাদের ভয় খাবে না। এটা সাজাদপুরের বলা, খালি খাই সেদ্ধ ছোলা খুলে লে ও যখন করাই লিখবে। এটাও খুলে রে কি কর কি করো লা ইলাহা। হ্যাঁ ধীরে ধীরে জিকির করেন, অজুজানি নষ্ট না হয়। মানুষ জানি ভাবতে না পারো যে এখানে এত লোক হয়েছে। হ্যাঁ খুব ধীরে ধীরে কর লা ইলাহা। বাস থামেন থামেন। আপনারা আস্তে আস্তে জিজ্ঞেস করছেন, জ্ঞান আছে যাতে মানুষের ঘুম না নষ্ট হয়। মানুষ যদি আওয়াজ শুনে যদি এত লোক হয়েছে তাহলে আমিও এগিয়ে যাই, তাহলে ব্যাকাটা হইতে পারে। আল্লাহ সহজ সরল সোজা মানুষ পাইছি। আল্লাহ তুমি বিনে হিসেবে বেহেস্ত এদেরকে। আমিন কর। কি সহজ দোয়া, আমিন বলি বেহেস্ত। অত সস্তা না। আমিনের দ্বারাই যদি জান্নাত পাওয়া যাইতো, আল্লাহর নবী বদরের ময়দানে যুদ্ধে যাইতেন না, ওহিদের ময়দানে দান মোবারক শহীদ করতেন না, আপনার ওই তাইফে যায়া আল্লাহর নবী রক্ত দিতেন না। এই আপনার জান্নাতের জন্য সাহাবীরা আপনার স্ত্রীকে বিধবা করেছে, মাকে এতিম করেছে, ছেলে সন্তানকে এতিম করে বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপরে তারা জান্নাতের টিকিট পাইছে। যখন সুবহানাল্লাহ। তারা এত কিছু করে বলে জান্নাতের টিকিট পেল, আর সস্তা তো আমিন করলে বেহেশতে দিবে। যাও না না যাবে না, ইবাদত করা লাগবে। কার ইবাদত করা লাগবে? যখন আল্লাহর ইবাদত করা লাগবে। খালি আমিনে জান্নাত পাওয়া যাবে না। দেখেন আমাদের দেশে বড়র মতো বড়, ছোটর মতো ছোট, খালি আস্তাক ফেরুল্লাহ আর নাউজুবিল্লাহ পাইছি। একটা ছেলে রাস্তা দিয়ে হাইটে যাইতেই পেশাবের চাপ দিছে, প্যান্টের চেন টান দিয়ে তারা থেকে পেশাব করতেছে। উনি একটা টুপি পাইছে, এরপর রুমাল মাথা দেখে আস্তাক ফেরুল্লাহ। মুসলমানের ছাড়াও তারা থেকে পেশাব করে, ওখানে আস্তাক ফেরুল্লাহ দোয়া। ওখানে আস্তাক ফেরুল্লাহ দোয়া। দোয়া কোন থেকে আস্তাক ফেরুল্লাহ খাটান দেখে তাও জানে না। ওখানে প্রতিবাদ করা লাগবে, তুই মুসলমানের বাচ্চা কোন জ্ঞানে কোন বিবেকে তুই তারা থেকে পেশাব করিস? যেই ধমক দিবেন ও বসবে আর কাপড় নষ্ট করবে, আর নয় দৌড় দিবে। ওখানে তুমি আস্তাক ফেরুল্লাহ পাইছ তো সোপার দাঁত খুলে ভালো বেটা। ওখানে আস্তাক ফেরুল্লাহ কি দোয়া পাইছে, আস্তাক ফেরুল্লাহ। আবার কতগুলি লোক ওগুলি প্রতিবাদ না করে রুমাল পায়, রুমাল মুড়ি দেখা নাউজুবিল্লাহ। ওখানে নাউজুবিল্লাহ টাকা, ওখানে নাউজুবিল্লাহ। আজকে নাউজুবিল্লাহ কোথায় পড়া লাগে, আস্তাক ফেরুল্লাহ কোথায় পড়া লাগে তাও আমরা জানি না। ওখানে নাউজুবিল্লাহর জায়গা না, ওখানে প্রতিবাদ করা লাগবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলো ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লাকর ঠিক কিনা? এই সহজ দোয়াগুনি বাদ দাও, দয়া করে বাদ দাও। পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি, এই সমস্ত জায়গায় এই দোয়া ওই জায়গাকার না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওই জায়গাকার দোয়া না, ওখানে তোমার প্রতিবাদ করা লাগবে। এটা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার জায়গা আছে। নাউজুবিল্লাহ কোথায় বলবেন? কথা শুনলেন যে এই কাজ করছে, এদিক তাকান, চেহারা একবারে খারাপ নাকি? নাউজুবিল্লাহ কোথায় বলবেন? আপনি শুনলেন তো অমুক জায়গায় তালা দিয়ে যাবে, খুলবেন কিভাবে? তুমি তো বাদ শুয়ে রয়েছে, বাপ মাক থুয়ে কোন জ্ঞানে রয়েছে? আসো আগে রোমান ফেরেস্তার গুতো খাওয়া লাগবে। মন কান্নাকে ফেরেস্তা তো পরে রয়েছে। এই রোমান ফেরেস্তা পেটের মধ্যে দুইটা আঙুল ঢুকো দিয়ে এমন ভাবে এরকম করে তালার মতো বাজার বাস করে দিবে, জীবনও বাজার খুলতে পারবেন না। কিয়ামতের ময়দানে
আল্লাহ যেদিন এই মানুষের বদন বিচার করিবে, সূর্য 12 মুখ ধারণ করিবে, আপনার আল্লাহ আরশ থেকে বাদান 1-2টা আর সিংহাসন আসবে, এইরকম সিংহাসন, এক সিংহাসনে আল্লাহ বসবে, আর একটা সিংহাসন আল্লাহর বাম পাশে বাদান রাখবে, এই সিংহাসনে আমার বিশ্ব নবী বসবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে এইরকম একটা টেবিল বাদান সামনে এসে যাবে। আল্লাহ আবার বলবে কোন, কোন মানে হয়ে যা, আপনার 70,000 ফেরেশতা সাদাই একটা পাথর বাদান নিয়ে আসে ডাইনে পাশে হাজির করে দিবে। আল্লাহ বলবে কোন হয়ে যা, আর একটা কালা পাথর জাহান্নামের ভিতর থেকে নিয়ে আসবে, 70,000 বছর পর্যন্ত দোজখের আগুনে পোড়াইছে এই কালা পাথর বাদান বাম পাশে বাদান হাজির করিবে। আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করিবে কে? বিআ তামিল হাকিমি, আল্লাহ হলো উত্তম বিচারক, আমার আল্লাহ ন্যায় বিচার করিবে। আমার ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম বিচার করতে লাগবে। আদম নবীকে যখন ওই পাথর উপরে দাঁড় করাবে, আল্লাহ বলবে আদম বলো তুমি দুনিয়ায় কি করছো? আদম নবী অধর নয়নে চোখের পানি ফেলে দিবে, থর থর করে কাঁপবে। মুহূর্তের মধ্যে আদম নবীর শরীরে বাদান প্রচন্ড জ্বর এসে যাবে। আপনারা কি শুনতেছেন? হানা বলবেন তো, মারহাবা একটু জোরে কর, মানে এ ওয়াজ মনে শুনছেন তাই না? আদম নবী কাঁদবে আর বলবে আল্লাহ তোমার একটাই আদেশ আমি অমান্য করিয়াছিলাম। আল্লাহ আমি একটা আদেশ অমান্য করেছিলাম, তুমি জান্নাতের মধ্যে আমাকে তৈরি করে বলেছিলে আদম রে যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি তাহাই খা। এ আদম যেখানে খুশি যেখানে খুশি সেখানে যা, যাহা খুশি তাহাই খাও, কিন্তু গন্ধব নামে একটা বৃক্ষ রাখছে, এই বৃক্ষর কাছে তুমি যাও না। যদি যাও আদম তুমি জালিম হয়ে যাবে। আমার ভাইরা আমার, শয়তান বসে থাকে না, এই শয়তান মিথ্যা প্রলোভন দিয়ে হাওয়ার পিছনে লাগছে। শয়তান যার জানে আপনার পুরুষের কাছে যাওয়া যাবে না, নারী হলো মন নরম, এই জন্য নারীর কাছে যাওয়া দাম ধোকা দিচ্ছে। কথা কন না কে? নারীর যদি মন যদি নরম না হয়, কোন জ্ঞানে কোন বিবেকে স্বামী গেছে বিদেশে, স্বামী টাকা পাঠা চাইতে দিয়ে তুমি খাচ্ছ, নিজের শরীরটা ঠিক রাখছো, স্বামীর দামি মোবাইল দিয়ে তুমি পরপুরুষের সাথে পরকীয়া প্রেম করছো। কথা কি খারাপ লাগতেছে নাকি?